হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি উঠে পড়ে স্নান সেরে এসে রেডি হতে চলে এসেছি। প্রথমে আমি মাথাটা ভালো করে আঁচড়ে নিয়ে ক্লিপ দিয়ে বেঁধে নেব, তারপরে সিঁদুর পরে নেব। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি শর্টস ভিডিও আপলোড করি, লং ভিডিও এটাই আমার প্রথম আমার চ্যানেলে। তো চলো সিঁদুরটা একটু পরে নিই। এই দেখো, এর মধ্যে এই রূপোর জিনিসটা আছে, কি বলে এটাকে জানি না, তবে এটা দিয়ে পড়লে না আমি প্রচুর সিঁদুর ফেলে দিই। তার জন্য আমি এই চিরুনিটা দিয়ে পরি। একটু গলায় আর শাখায় দিয়ে দিলাম, এটা দিলে নাকি ভালো। সারাদিনে আমি সিঁদুরটাকে প্রচুর পরিমাণে ঘেঁটে ফেলি, তার জন্য আমি টিপ পরি। সিঁদুর কপালে সিঁথি থেকেও আমি ঘেঁটে ফেলি ঘাম হলে মুছতে গিয়ে, তো কপালে দিলে তো আর দেখাই যাবে না। তো চলো টিপটা পরে নিই, তারপর রেডি হয়ে নিচে যাব। তো তারপরে রেডি হয়ে গিয়ে কেত মারছিলাম। এখন যেহেতু প্রচন্ড গরম পড়ে গেছে, তার জন্য মুখে তো একটা কিছু মাখতেই হবে। কিছু একটা মেখে নিই। এই পন্ডসের কৌটোতে মামাআর্থে আফটার ক্রিমটা আছে, ওটা মেখে নেব। তারপর নিচে চলে এসেছি, এসে বোতলে জল ভরলাম। তারপরে গিয়ে দেখছি যে অনেকটাই জল ঢালা ভাত আছে, সাথে কিছু আলু আছে। তো আজকে আর মুড়ি খাবো না, ওই আলুটাকে সুন্দর করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে খাবো। তো ফ্রিজ থেকে আমি লঙ্কা বের করছিলাম, কিন্তু দেখো আমি লঙ্কা বের করার বদলে আঙুর বের করে ফেলেছি। তো সেটাকে আবার রেখে দিয়ে আবার লঙ্কার প্যাকেটটা নিয়ে এলাম। এখান থেকে 2 থেকে 3টে লঙ্কা নেব, নিয়ে সেটা দিয়ে ভালো করে আলুটাকে মাখবো। মেখে আমি জল ঢালা ভাতটা খাবো। তো চলো, আমি রেডি করে ফেলেছি জল ঢালা ভাত সাথে আলু মাখা। তো যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, এই সময় জল ঢালা ভাত খেতে অনেক মজা। তো দেখো, আমাদের বাড়িটা এতটাই নিরিবিলি আর আমাদের মেঝেটা এতটা ঠান্ডা, তার জন্য কুকুর বিড়াল সবাই এসে আমাদের বাড়িতে এসে ঘুমোতে আসে। এই বিড়ালটা পোষা নয়, তবে মাঝে মাঝেই আসে। তার জন্য আমার বরমশাই ওর এই বিস্কুটের প্যাকেটগুলো এনেছে। তো এই বিস্কুটগুলো আমি ওকে দিয়েছি, ও খাচ্ছে। খেয়ে দিয়ে ও এখানেই ঘুমোবে, সেটা তোমাদের সাথে একটু পরে দেখাবো। জানো তো, আমার শ্বশুর বাড়ির সবাই এই মিনি বিড়াল কুকুর সবাইকে খুব ভালোবাসে। ওরা এলেই তো খেতে দেয় ওদেরকে সাথে সাথে। বাইরে প্রচন্ড রোদ আর গরম, তার জন্য ও এই ঠান্ডাতে শুতে এসেছে। শুয়ে আছে, দেখো বিস্কুট খেয়ে। আরে কেন পা তুলে দিবে, কেউ দেখতে পাবে না। আমাদের উপরের ঘরে 10টার পর থেকে এত পরিমাণ রোদের জন্য প্রচন্ড ঘর গরম হয়ে যায়। তার জন্য আমি গিয়ে জানালা দরজাগুলো বন্ধ করে দিচ্ছি, যাতে বাইরের গরম হাওয়াটা যাতে ভিতরে না ঢোকে। এখন সবে সবে গরম পড়েছে, তাতেই আর থাকা যাচ্ছে না। তো এরপরে কি হবে জানি না। তো প্রত্যেক বছরই সবার অভিজ্ঞতা আছে, প্রায় 43-45 উপরে চলে যায় টেম্পারেচার। এত পরিমাণ রোদ, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। এখন কিন্তু ওই 10টা মতোই বাজে। বাঙালির ঘরের সিঁড়িতে এরকম জিনিস সাজানো থাকবে না, তাই কখনো হয়? যাই হোক, চলো জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই। এই যে রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে একদম। আমরা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে স্নান করে নিই। তারপরে ছাদের উপর জামা কাপড় মেলে দিয়ে আসি। ওই 10টা বাজাকে মোটামুটি শুকিয়ে যায়। তো এর বেশি রাখলে জিনিসপত্রের রংটা একটু চটে যাবে, তার জন্য আমরা 10টা 10:30টার মধ্যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিই বাড়িতে। এইগুলো নিয়ে চলে এসেছি, এইগুলো এবার ভাঁজ করব। আর একটা ছাদে এখনো জামা কাপড় আছে, সেটা নিয়ে চলে আসি। আজকে আমাদের দুপুরের রান্নাটা আমার মা করেছে। তো কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা আছে আলু, পটল, কুঁদলি ভাজা, আর সাথে একটু চাটনি আর পাঁপড়। আজকে ঝোল ঝাল কিছুই হয়নি, সব ভাজাভুজির উপর থেকে হয়েছে। আর দেখো কত আম ছাড়িয়ে রেখেছি। এইগুলো গাছে অনেক আম হয়েছে, সেগুলো পড়ে গেছে, সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রোদে দিচ্ছি প্রত্যেকদিন। আর এই দেখো মিক্সিতে বেটেছিলাম, এটা একদম মিহি করা হয়েছে বলে আমার বরের পছন্দ হয়নি, তাই আবার একটু গোটা একটু মিহি এরকম ভাবে বেটে রোদে দেবো বলে রেডি করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।